আজকে যে পলককে আপনারা আদালতে দেখেছেন, এই পলক পালিয়ে যাচ্ছিল এবং ডিজিএফআই এর একজন কর্মকর্তার সাথে তার ২ কোটি টাকার একটা চুক্তি হয়েছিল। এই ধরনের চুক্তিতে আরো অনেক আওয়ামী লীগের লোকজন পালিয়ে গিয়েছে। আমরা ৬৫০ জনের কোনো খোঁজ এখন পর্যন্ত পাই নাই। পলকের ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা সেখানে ছিলেন এবং সেই অফিসার এখন কোন একটা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন ডিএমপিতে। তাকে ডিজিএফআই এর লোকজন তুলে নিয়ে যাচ্ছিল। সে সাথে এই মেসেজ পাঠায়। মেসেজ পাঠানোর পরে আমাদেরকে সেখানে স্টুডেন্টরা গিয়ে তাড়াহুড়ো করে তারপরে এই পলককে করে এবং সেই পুলিশ অফিসারকে উদ্ধার করেন। সেনাবাহিনীর লোকজন এইভাবে প্রতিটা লোককে বের হওয়ার জন্য সুযোগ দিয়েছেন। আমরা যদি সেই 111 থেকে যদি শুরু করি, সেখানেও কিছু কর্মকর্তা আমরা তাদের নাম ধরে বলতে পারি, শত কোটি টাকা চাঁদাবাজি করেছেন বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠানের মালিককে ধরে নিয়ে। আমি আমার একুশে টিভির চেয়ারম্যানের কথা বলতে পারি। চেয়ারম্যান সাহেবকে ধরে নিয়ে যেয়েও তারপরে এইভাবে চাঁদা নেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক সালমান এফ রহমান থেকে শুরু করে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। তারপরে পিলখানার ঘটনা যেটা ঘটেছে সেটা আপনারা জানেন, তারপরের ঘটনাগুলো জানেন। আমরা সব ভুলে যেতে চাই। সেনাবাহিনীকে এখনো পর্যন্ত আমরা সেই সম্মানের জায়গায় দেখতে চাই। আমার আ আমি আমি এখনো বাংলাদেশে ধরেন একজন মানুষ যদি একজন কর্মকর্তার কাছে তার বোন, মেয়ে বিয়ে দিতে পারে, এটা তার কাছে সম্মানের মনে হয়। কিন্তু ভাই আপনি যদি নাকি এই বিভিন্ন জায়গায় গিয়ে কনস্ট্রাকশন এর বিজনেস করেন, আপনি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে গিয়ে আমি তো এমন কোন জায়গা নাই, সীমান্তের এমন কোন লেফটেন্যান্ট কর্নেল নাই যিনি কিনা ওইখানে পাচারের টাকা খান না। আমি আমি মানে ২-৪ জনের কথা বাদ দিলাম। কিন্তু তিনার কথা হচ্ছে যে তিনি যদি টাকা না খান, তাহলে সেখানে চাঁদাবাজিগুলো চলে কেন? সেখানে এই ভারতীয় মালগুলো বাংলাদেশে ঢুকে কেন? সেটার জবাব সেনাবাহিনীকে দিতে হবে। আদারওয়াইজ তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়ে তারা চলে আসুক। পুলিশের দায় নাই এবং বিডিআর এর পুরো নিয়ন্ত্রণ আপনি, অফিসার সব আপনাদের। দায় আপনি নিবেন না। এটা হবে না। আমার মনে হয় এই পাবলিক ফাংশন থেকে সেনাবাহিনীকে দ্রুত সরে আসা উচিত এবং ক্যান্টনমেন্ট আমার মনে হয় শুধুই বাংলাদেশের নিরাপত্তার জন্যই থাকা উচিত। সেই জায়গায় জাহিদ ভাই, আপনি পাবলিক ফাংশনস এ যত বেশি যাবেন, আপনি তত বেশি করাপ্টেড হয়ে যাবেন। সো সেই জায়গাগুলো করা দরকার। সেনাবাহিনীর লোকজনের কাছে আমার অনুরোধ থাকবে ভাই, আপনাদেরকে আমাদের ভীষণ দরকার। এই দেশের নিরাপত্তা, এই দেশের স্বাধীনতার জন্য আপনাদের দায়িত্বশীল হওয়া খুব জরুরি। সো আপনারা ভালো হয়ে যান। আমরা আপনাদেরকে তোয়াজ করব, আপনাদের সম্মান করব, সবকিছু করব। কিন্তু আপনারা যদি আওয়ামী লীগের লোকজনকে বাঁচাইতে চান, এই মুহূর্তে যে ঘটনাটা ঘটছে, আমি কয়েকটা জেলা নিয়ে কাজ করছি। বান্দরবনে একজন লোক আছে, তার নাম হচ্ছে, একসময় তার নাম ছিল নেতা মুজিব, আওয়ামী লীগের মুজিব। সে আজকে তাকে সেনাবাহিনী ডিজিএফআই এর কয়েকজন কর্মকর্তা, আমি সবার নাম সহ জানি। কয়েকজন কর্মকর্তা তার বাসায় যায়, আসে, তাকে তাদের অফিসে নিয়ে যায়, নিয়ে আসে। পুরো শেল্টার দিচ্ছে। বাগেরহাটে একজন আওয়ামী লীগের নেতা আছেন। তারপরে আপনার আরেকটা আছে হচ্ছে আমাদের চুয়াডাঙ্গাতে। সেদিন এক মেজরের আমার কাছে সেই মেয়ের বক্তব্য আছে। সেই মেয়েকে একজন রেপ করেছে। সেনাবাহিনী তাকে বলছে যে, "তুমি কয় কোটি টাকা চাও? ১ কোটি, ২ কোটি যা চাও তোমাকে দিয়ে সেটা মীমাংসা করে দিই।" সেনাবাহিনীর ক্যাম্পে ডেকে নিয়ে সেই মেয়েকে এসব কথা বলছে। আমরা তো মানুষ। মানে হাইপোথেটিক্যাল চিন্তা ভাবনা করে তো লাভ নেই। আপনি প্র্যাকটিক্যাল যদি হন, সেনাবাহিনী একমাত্র জায়গা। আমি তো বাংলাদেশে সাংবাদিকতা করেছি। সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল যদি নাকি আমার মনে আছে একজন লেফটেন্যান্ট কর্নেল আপনার মৌচাকে এক মেয়েকে আপনার তার ওড়নায় ধরে টান দিল। ওনাদের টান দেওয়ার পর সেটা নিয়ে আমরা গেলাম, ক্যামেরাটা আমি নিউজ করলাম। ভাই ১ ঘন্টার মধ্যে পুরো অফিস একদম গরম করে ফেলছে সে ডিজিএফআই থেকে ফোন দিয়ে। মির্জা আব্বাসের বাসায় যেদিন হামলা হয়, আমাদের চেয়ারম্যানকে খালি তুলে নিয়ে যাওয়া ছাড়া সবই করেছে। বিভিন্ন আবাসন প্রকল্পের মধ্যে আজকে আপনি এই বসুন্ধরা সহ বিভিন্ন জায়গায় আপনারা এখন আমরা বসুন্ধরা নাম শুনলেই মনে হয় বসুন্ধরা হচ্ছে পৃথিবীর সবচাইতে খারাপ তারা বিভিন্ন মানুষজনের। ভাই বসুন্ধরার যদি নাকি জমি জায়গা দখল করে থাকে, সেখানে সবচাইতে বেশি শেল্টার দিয়েছে হচ্ছে এবং প্রতিটাই আবাসন প্রকল্প যত আছে সব জায়গায় সেনাবাহিনী যায় তারপরে শেল্টার দেয়। দোষ হয়েছে কিছু হইলেই গত ২ দিন ধরে দেখছি যে কিছু হইলেই দোষ হচ্ছে গিয়ে আনবিরের। দোষ হয়েছে গিয়ে বসুন্ধরা চেয়ারম্যান। ভাই বসুন্ধরার চেয়ারম্যানদেরকে বানিয়েছে কারা? এই ক্যান্টনমেন্ট বানিয়েছে। সো এই জায়গাগুলো থেকে আমাদেরকে করতে হবে। আপনারা যদি মনে করেন আসলেই সুশাসন চান, আসলেই সেনাবাহিনী সম্মানের জায়গায় যাইতে চান, তাহলে সেনাবাহিনীকে ঠিক হইতে হবে। এখন দেশের ওই অবস্থা নাই যে আগের মতো আমরা একটা মেজরকে নিয়ে কর্নেলকে নিয়ে নিউজ করলে আপনারা মুখ বন্ধ করে দিবেন। আইএসপিআর কিছু একটা বলবে সেটাই আমাদের শুনতে হবে। সেই জায়গায় বাংলাদেশ নাই। আমরা এখনো দেশের বাইরে আছি। তো আমার মনে হয় আপনার এই জিনিসগুলো ঠিক করা দরকার। সেটা সেনাবাহিনীকে ঠিক করতে হবে। আপনি যে কথা বলেছেন এই জাকারিয়া ভাই মাত্র, যে তাদেরকে সরায় নাই কে? ভাই ওদেরকে সরানোর ক্ষমতা তো কারো নেই। আমরা মুখে বলি ডিফেন্স মিনিস্টার একজনের নাম দেই। এটা বলে কিছু নাই। সেনাপ্রধান, সেনাবাহিনীর জেনারেলরাই ঠিক করে ক্যান্টনমেন্টে কি হয়। তারা একটা মানে কি বলবো যে একটা ফর্মালিটিস মেইনটেইন করে প্রধানমন্ত্রীকে দিয়ে। প্রধানমন্ত্রী তাদের বাইরে খুব বেশি জায়গায় যাইতে পারে না। গত ১৫ বছরের প্রেক্ষাপট ভিন্ন ছিল। কিন্তু এর আগে কিন্তু আপনারাই সব ঠিক করেছেন। সো ওই জায়গা আপনাদেরকেই ঠিক করতে হবে। ওয়াকারকে সরায় কাকে দিবেন? কে আসলেই বাংলাদেশকে ভালোবাসে? আপনার এই যে যারা অপরাধী এখনো ভেতরে আছে তাদেরকে কারা আইনের হাতে তুলে দিবে? এটা আপনারাই ঠিক করতে হবে। আমার মনে করি না যে অন্য কেউ ঠিক করে দিতে পারবে। সো সিদ্ধান্ত আপনারা নেন। আপনারা সম্মান চান নাকি অসম্মানিত হইতে চান?